হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। বলুন তো আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে যাচ্ছি স্বামীজানের ফ্রেন্ডের বাসায় পাতলা খিচুড়ির দাওয়াত খেতে। স্বামীজানের ফ্রেন্ডের বোন মানে আমার আরেক ননদিনী অনেকদিন যাবত বলতেছিল ভাবি আর ভাইয়াকে পাতলা খিচুড়ি রান্না করে খাওয়াবো। আমার স্বামীজান আবার পাতলা খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করে। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম স্বামীজানের ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। আমার স্বামীজান আর ওর আরেক ফ্রেন্ড আবার পরে আসবে, তাই ননদ ভাবি চলে গেলাম তাদের বাসায় ঢুকতে না ঢুকতে কত খুশি দেখুন তারা আমাদের দেখে। আমার আরেক ননদিনী মুক্তা তার বেবি আমার আজমাইন বাবাকে পেয়ে কত খুশি দেখুন ননদিনী কত সুন্দর করে আমাদের জন্য রান্না করছে। ওর হাতের রান্না মাশাআল্লাহ এত ভালো কি বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে। খিচুড়ি দেখে আমি বলতেছিলাম তুমি যে রান্না করছো তাতে কি, আমি যে নাড়া দিচ্ছি দেখবে এখন আরো বেশি স্বাদ হবে, বাট তোমার রান্নার স্বাদই অন্যরকম। আমার ননদিনীও বলতেছিল হ্যাঁ আপনার ননদিনী বলে কথা, আপনার ননদিনীর হাতে জাদু আছে বলতে হবে। আমরা এখানে দুষ্টামি করতে করতে চলে আসলো আমার ননদিনী হাতের স্পেশাল চা। এই চা ছাড়া আমাদের আড্ডা একদমই জমে না। খেতে খেতে আমরা এখানে খুব আড্ডা দিতেছিলাম। এইখানে আমার আজমেন বাবাটাও খুব খেলতেছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু আমার সোনা বাচ্চাটা। এই যে দেখতেছেন মুড়ি ভর্তাটা, এইটা কিন্তু শুধু আমার জন্যই বানাইছে। আমার খুব পছন্দ এই মুড়ি ভর্তাটা, বাট কতগুলো সোচা আছে না ওরা সব কিন্তু আমার গুলো খেয়ে ফেলছে। মুড়ি ভর্তাটা খেতে খেতে চলে আসলো আমার স্বামীজান ও তার আর এক ফ্রেন্ড মানে সাব্বির ভাই। এই সেই ননদিনী যার হাতের খিচুড়ি খেতে চলে আসলাম তাদের বাড়ি। দেখুন কি সুন্দর করে আমার চুল বেঁধে দিচ্ছে। এমন ননদিনী থাকলে আর কি লাগে বলুন। ইস, খিচুড়ির ঘ্রাণে তো আমরা সবাই পাগল হয়ে গেলাম। কখন খাবো বলতে বলতে আম্মাও খিচুড়ি রেডি করতেছিল আমাদের জন্য। দেখুন খিচুড়ির জন্য সবাই কেমন সোচার মতো ওয়েট করতেছিল। আমি আবার সাব্বির ভাইয়াকে বলতেছিলাম আপনার অনুভূতি কেমন খাওয়ার আগে, আপনারাই শুনুন ভাইয়া কি বলে। অনুভূতি কেমন? অনুভূতি খিচুড়ি তো কালকেও খেলাম, আজকেও খামু। বা খিচুড়িটা ঠান্ডার দিন খিচুড়িটা খাইতে মন চায়, খিচুড়িটা বেশি বেশি খাইতে হবে শীতের ভিতরে। অনুভূতি শুনতে শুনতে চলেই আসলো আমাদের পছন্দের সেই পাতলা খিচুড়ি। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ স্বাদ। স্বামীজান তো খেতে খেতে বলতেছিল এই বছরে এমন পাতলা খিচুড়ি এর আগে আর খাওয়া হয় নাই, এত স্বাদ। আমার স্বামীজানও মাশাআল্লাহ অনেকগুলা খিচুড়ি খেয়ে ফেলছে। ভাবি বলতেছিল আমি ঝাল খুবই কম খাই, বাট এত মজা হয়েছে যে আমিও অনেকগুলো খেয়ে ফেলছি। আমার ননদিনীও কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে। ভাইয়াও বলতেছিল খুবই টেস্ট হয়েছে খিচুড়িটা। আমাদের প্রশংসা শুনতে শুনতে ননদিনীও বলতেছিল আপনাদের প্রশংসা শুনে আমার রান্না করাটা সার্থক হয়েছে ভাবি। আর খেতে খেতে এইখানে আমাদের আজকের ব্লগটা শেষ করতে হলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।